আশা করি যে এটাকে সুলভ করার উদ্দেশ্যে, প্রতিযোগী করার উদ্দেশ্যে যা করার সবই পাট মন্ত্রণালয় করবে। এবং আমরা এটা ভুলে গেলে চলবে না যে এই প্লাস্টিকের ব্যাগ বানিয়ে প্রচুর লোক জীবিকা নির্বাহ করে। আমাদের উদ্দেশ্য এই যারা প্লাস্টিকের ব্যাগ কালকে বানাতো, গতকাল বানাতো, আজ থেকে তারা পাটের ব্যাগ বানাক, এবং পাটের ব্যাগে কর্মসংস্থান বহুগুণ বেশি হবে প্লাস্টিকের ব্যাগ থেকে। কারণ প্লাস্টিকের ব্যাগের যে প্রসেস, এটা একটা এক্সট্রুশন মেশিন থেকে একটা ফিল্ম বেরোচ্ছে, তারপরে একটা অটোমেটিক হিট সিলিং করে সিল করছে। এখানে যে কর্মের সংস্থান হয় তার থেকে বহুগুণ বেশি কর্মসংস্থান হবে আমাদের পাটের ব্যাগে। তো এটাকে উপযোগী করার জন্য পাট মন্ত্রণালয় থেকে এবং পরিবেশ মন্ত্রণালয় থেকে একত্রিত হ্যান্ডস ইন গ্লোভ কাজ করব আমরা, এবং আপনাদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, আপনাদের প্রতিযোগিতার উপযোগিতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা একত্রে কাজ করব। আপনারা যারা এখানে শিল্প উদ্যোক্তা আছেন, যারা পাটের সুতো তৈরি করবেন, পাটের কাপড় তৈরি করবেন, এবং এই সুতো কাপড় দিয়ে যারা ব্যাগ তৈরি করবেন, এরকম শত শত আঞ্চলিক, স্থানীয়, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এরকম হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে উঠুক, যার বিনিময়ে পরিবেশ রক্ষা হবে, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। কারণ এই যে বিলিয়ন ডলারের উপরে প্লাস্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি, এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি, তাহলে $1 বিলিয়ন বাঁচবে, এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে, এবং একটা কর্মসংস্থান ঘটবে, এবং পরিবেশ বাঁচবে। এই যে 3-0 আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে পরিকল্পনা, এই 3-0কে সঠিকভাবে এই পাট পণ্যটা ক্যাপচার করে, এটাকে ধারণ করে। এই ধারণ করার সাথে আজকে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমি নিজে ব্যক্তিগতভাবে প্রতিজ্ঞা করছি আপনাদের সামনে, যে আমরা পাটের ব্যাগ ছাড়া আর কোনো ব্যাগ ব্যবহার করব না। আমি আশা করি, এবং আপনাদেরকে এর সাথে আমি একটু ভীতি সঞ্চার করতে চাই, যে আপনারা যারা এই সরকারি আইন মানবেন না, হয়তো এটার জন্য একটা সময় দিবেন, আমরা এটাকে অ্যাভেলেবেল করার জন্য যতটুকু যৌক্তিক সময় দরকার, এই সময়ের পরে সরকার খুব কঠোর অবস্থান নিবে যে পাটের ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ কোনোভাবে গ্রহণ করা হবে না। তো আমি আশা করি যে সকলে সম্মিলিতভাবে এটাকে আমরা সফল করব। স্থানীয় শিল্প উদ্যোগকে, স্থানীয় শিল্পকে, পাটের মর্যাদাকে, পরিবেশকে, এবং এই জিরো ওয়েলথ কনসেন্ট্রেশনের জন্য যে আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে দিয়ে অঞ্চলে অঞ্চলে আমরা এই পাটের ব্যাগ প্রস্তুত করার, ছোটখাটো সেলাই মেশিন দিয়ে আমরা পাটের এই চট কিনে আমরা ব্যাগ বানিয়ে ফেলবো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আজ থেকে আমরা একটা নতুন সময়ে প্রবেশ করব বলে এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি।